আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যাওয়া পরে আল্লাহ নবী নিগ্র কারো সাহাবী নাম কি হযরতে বেলাল কারো বললি বোঝে হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করে মক্কা মদিনায় হজ করতে গেলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় মুখে কাটার দাগ হাত পায়ে সব বড় বড় কাটার দাগ আমি এক হাজীকে জিজ্ঞাসা করলাম এটা কি এদের নকশা আমাকে বলে দিল ও হাজী সাহেব না না এটা ওদের নকশা ডিজাইন নয় এরা হলো হযরত বেলালের দেশের মানুষ বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান উমাইয়া যখন কষ্ট দিচ্ছিলেন হযরত বেলালের সমস্ত শরীরটা সারা সারা হয়ে গেল আল্লাহ বলল বেলাল ও আমার বেলাল কাঁদবি না আমি আল্লাহ তোর বংশের ভিতরে একটা নমুনা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেব বলুন সুবহানাল্লাহ এই জন্য বেলালের বংশের যারা জন্ম নেবে সকলের মুখে সকলের গায়ে হাত পায় কাটা একটা দাগ দেখা যায় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা শরীফ ছেড়ে আর চলে গিয়েছিলেন সাহাবীরা বলল বেলাল চলে যাচ্ছেন কেন হযরত বেলাল ঝরঝর করে কেঁদে ফেললেন ও আল্লাহর নবী সাহাবীরা আমি বেলাল আজান দিতাম আমার নবী এসে নামাজ পড়াতেন আজকে তোমরা কি আমার নবীকে এনে দিতে পারবে আমি বেলাল আজান দেব আমার নবী কি এসে নামাজ পড়াবে সাহাবীরা কোনো কথা বলে না হযরত বেলাল বললেন আল্লাহ নবীর ইমাম আমি বেলাল মুয়াজ্জিন আমার নবী যখন নামাজ পড়াতে আসবে না আমি বেলাল আজ থেকে মদিনা মসজিদে নববী শরীফে আর আমি আযান দেব না আমি বেলাল চলে গেলাম ও বেলাল 6টা মাস অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ স্বপ্নে দেখাতে লাগলো ও বাবা বেলাল চলে গেলে বাবা আমাকে ভুলে গেলে বাবা এই 6টা মাস হয়ে গেল আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একবার দেখা করলে না হযরত বেলালের ঘুমটা ভেঙে গেল বলুন সুবহানাল্লাহ বেলালের ঘুম ভেঙে আর থাকতে পারছে না দামেস্কে থেকে ছুটে ছুটে চলে আসছে মদিনায় আমার নবী আমার ব্যবহারে দুঃখ পেয়েছে আমার নবী আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের দিকে দৌড়াতে লাগলেন হযরত বেলাল মদিনা শরীফে ঢুকছেন মদিনার আশেপাশে বড় বড় পাহাড় এই পাহাড়ের পাথরগুলো হযরত বেলাল মাঝে মধ্যে ছুটে গিয়ে জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দেয় আমি বেলাল দেখেছি আমি যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে যেতাম আমার নবী এই পাথরের উপরে বসে থাকতেন আমার নবী আজকে কোথায় হযরত বেলাল ছুটে গিয়ে মদিনার বালি কাঁকড়গুলো নিয়ে জড়িয়ে
ধরে চুমা খান, হাতে করে তুলে নিয়ে চুমা খান। আমি বেলাল দেখেছি আল্লাহর নবী মদিনার এই জমিনের মধ্যে হেঁটে যেতে এই বালি পাথর কাকরগুলো আল্লাহর নবীর মুবারক নূরে কদমে ছোঁয়া পেয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল জজ্জার করে কাঁদেন। হযরত বেলালের কান্না বন্ধ হয় না। হযরত বেলাল মদিনায় চলে এলেন। ও আল্লাহর নবীর মাজারের পাশে দাঁড়িয়ে হযরত বেলাল জজ্জার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই বেলাল আপনার কাছে এসে হাজির। মদিনার মানুষেরা বেলালকে বড় খুশি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনার বাড়ি বাড়িতে আলোচনা শুরু হলো। এই বেলাল এসছে, বেলাল এসছে, এবারে মনে হয় আমার নবী আমাদের কাছে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন এসেছেন রাসূলুল্লাহ মনে হয় এবার আমাদের কাছে আবার আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে আজান দিতে বলছে। বেলাল কি বলছেন? আমি আজান দেবো না, আমি আজান দিতে পারি, তোমরা কি আমার নবীকে আমার কাছে এনে দিতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজান দেব, আমার নবী কি মুয়াজ্জিন হবে? আমি পারবো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বিশ্রাম নিলে তার সময় হয়ে যাবে, বিশ্রাম নিয়ে এসো। এই সর্বনাশ করে ভাই একটু জোরে হবে না? সর্বনাশ করে যে জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা বড় বড় সব হুজুর হয়ে গেলে বিশ্রাম নিতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মানিকেরা, হযরত বেলালকে মদিনার মানুষেরা বললেন, ও ভাই বেলাল আজান দাও। হযরত বেলাল বলেছিলেন, আমি আজান দিতে পারি, আমার নবীকে এনে দিতে পারবে বাবা। ও আমার ভাইয়েরা, হযরত বেলাল আজান দেবে না। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হাসানের কাছে চলে গেল। ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হোসেন, হযরত বেলাল মদিনা শরীফে এসেছে। হযরত বেলালকে একবার আজান দিতে বলো। বেলাল গিয়েছেন ফাতেমার সঙ্গে দেখা করতে, এবং হাসান হোসাইনের সঙ্গে দেখা করতে। আল্লাহু আকবার। এবং হাসান হোসাইন বলছে, ভাই বেলাল, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ 6 মাস হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে। অতএব আপনি যখন এসেছেন, আপনার কণ্ঠের আজান আমরা বহুদিন শুনি না, আপনি একটু আজান দেন। হযরত বেলাল জবাব দিয়েছিলেন, ও ইমাম হাসান, ভাই ইমাম হোসেন, আমি সকলের কথা এড়াতে পারলেও তোমাদের কথা এড়াতে পারবো না। কেননা আমি নিজে চোখে দেখেছি নবী আমার তোমাদের এই ঠোঁটে আল্লাহ নবী নিজের নূরের ঠোঁট দিয়ে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মুখ দিয়ে আমাকে বলছো আমি বেলাল থাকতে পারবো না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে মিনারা উঠে গিয়ে আজান শুরু করে দিলেন। যেই আজান শুরু করেছে, মদিনার বাড়ি বাড়ি থেকে
ছেলেরা মেয়েরা কচি কচি বাচ্চারা সব ছুটে বার হয়ে পড়েছে। বাচ্চারা মাকে ডাকছে, মা তাড়াতাড়ি চলুন। হযরত বেলাল আযান দিয়েছে, মানে আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে আমার নবী ইমামতি করতে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বো। আজ মদিনার মানুষেরা আবার বৃদ্ধ বনিতারা সব ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফের পাশে এসে দাঁড়ালেন। হযরত বেলাল আযান দিচ্ছেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ জেনে দিয়েছে হযরত বেলাল মদিনার মসজিদে নববী শরীফের আর মিনারা থেকে বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নেই। ও মদিনার সাহাবীরা, আমার নবী যখন আমি আযান দিতাম, আমার রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে থাকতেন, আমি ওই সময় শাহাদাত আঙুলটা বাড়িয়ে আমার নবীকে বলতাম, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাতে বেলাল হাফসি সারা জীবনটা ছিল দুঃখে ভরা। হাতে বেলালের সারা জীবনটা ছিল কান্নায় ভরা। এই সাহাবীরা কান্নাটাই বেশি ভালোবাসতেন, বেশি পছন্দ করতেন। আর দুনিয়াতে যারা বেশি কাঁদতে পেরেছে, আল্লাহ পাক এদের জন্য জাহান্নামের আগুন তত বেশি হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হাসির মানুষ অনেক বেশি, কান্নার মানুষ কম। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা হযরত আয়েশা হুজরাত গভীর রাত্রিরে আল্লাহ নবী নামাজের সিজদায় গিয়ে আল্লাহ নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, মাঝে মধ্যে আমি আয়েশার মনে হতো আমার নবী মনে হয় আর আমাদের কাছে নাই। আল্লাহ নবী বিদায় হয়ে গিয়েছে। আমি আয়েশা অনেক সময় আল্লাহ নবীর পায়ের আঙুলটা ধরে নাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী এত কান্না কাঁদতেন। আজকে কান্নার মানুষ দুনিয়ায় অভাব। এই জন্য বলি, গভীর রাত্রিরে ওঠেন, গভীর রাত্রিরে ওঠেন, অজু করে ঘরের কোণে নামাজে যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদেন। হ্যাঁ, ওই ব্যক্তি বেশি আল্লাহর পিয়ারা বান্দা হয়। যত আল্লাহর ওলি হয়েছেন এদের ইতিহাস খুঁজে দেখেন, সব শেষ রাতে আল্লাহর দরবারে আপনার কান্নার বিনিময়। এই কিসের বিনিময়? কান্নার বিনিময়। এই কান্নাটা আল্লাহর কাছে এত প্রিয়, এই জন্য আল্লাহ বললেন, তোমাদের যদি কান্না নাও আসে একবার কান্নার মতো ঢং করো, আমি আল্লাহ এটাও তোমাদের কান্নার ভিতরে শামিল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় হাসির মানুষ বেশি, কান্নার মানুষ কম। আমার সোনা মালিক এই একটা কথা, আর একটা কথা হলো আল্লাহ পাক মানুষের গাদা গাদা ইবাদত আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তার বান্দার ভালো ইবাদত। কি ইবাদত? এই কি ইবাদত? ভালো ইবাদত। দিনে 100 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু নামাজের ভিতরে রুকু সাজদা ঠিক ভালো হয়নি। আপনার নামাজের ভিতরে ভক্তি ছিল না, এই নামাজ আল্লাহ নেবে না। তাহাজ্জুদ পড়েছেন, ইশরাক পড়েছেন, চাস্ত পড়েছেন, আওয়াবিন পড়েছেন, সব নামাজ হয়েছে, কিন্তু নামাজের ভিতরে ভক্তি ভালোবাসা ছিল না, এই নামাজ কিন্তু আল্লাহ নেবে না। 5 ওয়াক্ত নামাজ হোক, এই নামাজের ভিতরে যেন ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আল্লাহর স্মরণ থাকে। এই অল্প ইবাদত এটাই আল্লাহ পাক নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকির দিনের ভিতরে অন্তত 10টা মিনিট, বেশি সময় নয়। আর সময় দেওয়ার মতো সময়ও তো আমাদের নেই। অন্তত 10 মিনিট, ফজরে হোক, এশায় হোক, মাগরিবে হোক,
10টা মিনিট বসে একটু আল্লাহকে প্রাণ ভরে ডাকবেন। খোদার কসম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনই একটা কলমা যদি মানুষের মৃত্যুর সময় একবার নসিব হয়ে যায়, এই মানুষটা তো ভাগ্যবান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় জলসায় একটা কথা সবসময় বলি যে আল্লাহর দরবারে ধন দৌলত চাইবেন না, আল্লাহর হয়ে যান। ধন দৌলত আল্লাহ আপনাকে দেবে, ঠিক কিনা? আপনি আল্লাহ, আমরা কাইম সাহেব ওয়াজ করছিল না, কান আল্লাহ লাহু, কি আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবে। অতএব আপনি আল্লাহর হয়ে যান, টাকা আপনার পিছনে পিছনে ছুটবে। আমাদের কালিমুল্লাহ হুজুরের ছেলে ওই সাইফুল্লাহ ভাইকে চেনেন? সাইফুল্লাহ ভাই আমাদের মেজো ভাই, আসে তো, আসলে জিজ্ঞাসা করবেন। আমার সঙ্গে গল্প করছে, হেজবুল্লাহ টাকা মানুষ তো দিয়ে যায়, যে শত্রুতা করে সেই টাকা দিয়ে যায়। সুবহানাল্লাহ, ওরা তো আল্লাহর হয়েছে। বলছে তখন হুজ্জাতুল্লাহ হুজুর হায়াতে জীবিত আছে বাংলাদেশ। বলছে আমি গিয়েছি, তা হুজ্জাতুল্লাহ হুজুর আমাকে ডেকে বলছে, এই সাইফুল্লাহ শোন, তোর একটা কথা বলি। তাই বললাম চাচা যান বলেন, কি বলছেন বলেন বলেন। তো হুজ্জাতুল্লাহ হুজুর আমার থেকে বলছে, সাইফুল্লাহ জীবনে টাকার পিছনে ছুটবি না, আল্লাহ টাকা দেবে, আল্লাহর হয়ে যা, টাকা তোর পিছনে ছুটবে। তবে সেদিন হুজুর বলছে আমি সেদিন ভাবছিলাম যে টাকা আমার পিছনে ছুটবে। তো হুজ্জাতুল্লাহ হুজুর বলছে, সাইফুল্লাহ আল্লাহর হয়ে গেলে কেমন টাকা আসে জানিস? বলছে হুজুর এরকম বালি সেলান দিয়ে বসে আছে, আর এই আপনার পাচার তলায় হাত দিয়ে বলছে আয়, এই কোথা গেলি, আয় আয়। সুবহানাল্লাহ বলে, এই টাকা ডাকছে কে? হুজ্জাতুল্লাহ হুজুর, এই আয় আয় আয়। তা সাইফুল হুজুর বলছে আমি হাসছি যে আমার চাচাদারের মাথা খারাপ হয়ে গেল, পাচার তলায় হাত দিয়ে বলছে আয় আয়। টাকা কি আসে নাকি? বলে কিছুক্ষণ পরে চাচা যান বার করলেন এক মুঠো টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক মুঠো টাকা। তা আমি চিন্তা করছি যে হয়তো টাকা ছিল, সেই টাকা বার করে দিই। তো আমাকে বলছে, হ্যাঁ সাইফুল্লাহ যে বালিশে আমি হেলান দিয়ে বসে আছি, এগুলো তোল তো, তোল দেখ তো কোথাও টাকা আস কি। হুজুর নিজে উঠলেন, বালিশ তুললাম। সাইফুল্লাহ হুজুর নিজে গল্প করছে, বালিশ তুললাম, একটা টাকা নেই। বলছে সাইফুল্লাহ আবার দেখবে কেমন টাকা আমাদের পিছনে ছোটে। আবার হাত দিয়ে বলছে, এই আয় আয়, কোথায় গেলি, আয় আয়। বলছে আবার কিছুক্ষণ পরে দেখছি হ্যাঁ আপনার চাচা হুজ্জাতুল্লাহ হুজুর আবার এক মুঠো টাকা বার করেছে। তখন আমার বিশ্বাস হলো যে আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, দুনিয়া তাদের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, নামাজি হয়ে যান, খোদার কসম আপনার রিজকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অল্প যা সময় পেয়েছি ফালতু কথা একটা বলিনি। আশা করি আমার যতটা জ্ঞান ভাই তার ভিতর থেকে আপনাদের কিছু দিয়েছি।